জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এমডি রানা, এমডি রানা কোথায়? আপনাদের নাম কি এখানে আছে? জি স্যার, আছে মোহাম্মদ রানা মিয়া। আইডিটা বলেন তো। 233 0207 207। 233 0207। জি। 233 07। 207। জি। এমডি রানা মিয়া, জি। আপনি কি এর আগে ক্লাস করেন না একটা না? ক্লাস করিনি। C5 আছে। আরেকজন কে আছেন? তৈয়বুর রহমান সোহাগ। তৈয়বুর রহমান কি ক্লাস করছেন? না স্যার। নাম নাই এখানে, আইডি বলেন তো। 2210319205। 2210। 0319 0319205। 205। তৈয়বুর রহমান। আচ্ছা, জয়েন করতে থাকুক, আমি যাদের দিছি তাদেরকে আবার লাস্টে দিব, সমস্যা নাই। এখন আমরা একটু ক্লাসে চলে যাই, বেশিক্ষণ না, সামান্য মিডে যেটা পড়ছে এখান থেকে কোশ্চেন আপাতত আলোচনা করবো না। আমি স্লাইডে যাচ্ছি না, সরাসরি প্রশ্নতে আলোচনাতে যাচ্ছি। হ্যাঁ, আমি কি বেল্ট পড়াইছিলাম? বেল্ট ক্লাস কি করছেন? ক্লাস করছেন এমন কেউ আছেন এখানে? আচ্ছা, ক্লাস করেন নাই, কোনো রেসপন্স নাই, সমস্যা নাই। আমরা আজকে পড়বো হচ্ছে বেল্ট। বেল্ট এবং হচ্ছে আর হচ্ছে আপনার বিভিন্ন রকমের বেল্টের একটা এক্সাম্পল দেখব। বেল্ট সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে তাহলে আমরা যদি একটা সহজ উদাহরণ দিই, এই যে 3 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, সহজ উদাহরণ যদি দেই, আমরা এই যে মশলা ভাঙানোর মেশিন চিনি না সবাই, যেখানে হচ্ছে মশলা ভাঙায়, দেখবেন যে উম, যদি একটু নেট থেকে আমরা একটু দেখে আসি তাহলে বুঝতে পারবো। বেল্ট ড্রাইভ, যে এই জিনিসটা আমরা সবাই দেখছি, ঠিক না? রেসপন্স করেন যে কোনো একজন যে আমরা এরকম জিনিস দেখি নাই মেশিনের সাথে। হ্যালো, জি স্যার, দেখছি দেখছি স্যার। ধান যে কোনো ভাঙার একজন যার মেশিন নেট, আছে। যার যার নেট ভালো আছে, যে কোনো একজন একটু রেসপন্স করেন, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা এই ক্লাস করতেছেন নাকি করতেছেন না। ঠিক আছে, এই যে তৈয়বুর রহমানই রেসপন্স করেন। হ্যাঁ, জি তার মানে দেখছি আমরা, স্যার। আচ্ছা আমরা হচ্ছে এরকম বেল্ট দেখছি। হ্যাঁ, এই যে এটা কি হচ্ছে জি স্যার। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বেল্ট বলে। এখন বেল্ট গুলা শুধু একই রকম হয় না, নানা রকম হয়। জি স্যার। কয় রকমের টাইপস আছে, এই টাইপস গুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে আসি হচ্ছে ফ্ল্যাট বেল্ট। ফ্ল্যাট বেল্ট হচ্ছে সিম্পল, যেটা হচ্ছে সাধারণত আমরা বিভিন্ন কাজে ইউজ করি, সাধারণত নর্মালি যেটা আমরা দেখি সেটাই হচ্ছে ফ্ল্যাট বেল্ট। ফ্ল্যাট নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে এটা উপরে এবং নিচে সমান থাকবে, মানে ফ্ল্যাট থাকবে। হুম, তো ফ্ল্যাট বেল্টের জন্য জি স্যার। আমাদেরকে কি দেখতে হবে দেখেন,
এখানে ফ্ল্যাটটা হচ্ছে থ্রি থাকে, রান ওভার ফ্ল্যাট পুলিশ। পুলি মানে হচ্ছে এই যে এই জিনিসটা যেটার উপর এটাকে ঘোরানো হয়, মানে বেলটা যে জিনিসটার উপর ঘুরে সেটা হচ্ছে পুলি। দেখছেন 10টার ক্লাস 10টা 5-এ দিছে, এরপরেও যদি অ্যাডমিট করা লাগে তাহলে তো সমস্যা। আর দে আর টিপিক্যালি মেড অফ লেদার, রাবার অর ফেব্রিক। তার মানে তারা নর্মালি বানানো হয় কি দিয়ে? চামড়া দিয়ে বানানো থাকে, রাবার অথবা ফেব্রিক দিয়ে বানানো থাকে। এটার অ্যাপ্লিকেশন কোথায় ফেব্রিক হয়? দিয়ে বানানো হয়। অ্যাপ্লিকেশন হয় হচ্ছে ইউজ টু used in low power লো পাওয়ার applications অ্যাপ্লিকেশন। where high speed is required. আমি যখন জিজ্ঞেস করবো তখন হ্যাঁ, রেসপন্স করেন, ঠিক আছে? আগে কি রেসপন্স করার দরকার নেই। ইউজড ইন লো পাওয়ার অ্যাপ্লিকেশন, লো পাওয়ার বলতে আমরা সাধারণত যে মশলা টসলা যে জিনিসগুলো দেখি এগুলো হচ্ছে লো পাওয়ার। হ্যাঁ, কিন্তু ভেলোসিটি বেশি। পাওয়ার এবং ভেলোসিটির মধ্যে একটা পার্থক্য আছে। ভেলোসিটি মানে হচ্ছে আমার প্রত্যেক সেকেন্ডে সে কয়বার ঘুরলো, আর পাওয়ার মানে হচ্ছে ধরেন এখানে সর্বোচ্চ কত কেজি বা কতটুকু লোড দেওয়া যাবে সেটা। তার মানে যেই জিনিসটা লো পাওয়ার সেইখানে এই জিনিসটা ইউজ করা হয়, আর যেটা স্পিড বেশি সেইখানে ইউজ করা হয় বেশি। হ্যাঁ, তারপরে কি বলা আছে? সাচ এজ ইন স্মল মেশিনারি অ্যান্ড কনভেয়ার্স। সেটা হচ্ছে আমরা ওই যে যে মশলা ভাঙানোর কথা বললাম বা হচ্ছে বিভিন্ন ছোটখাটো কাজ করার কথা বললাম সেইগুলা। এরপরে আছে হচ্ছে ভি বেল্ট। দেখেন এই যে আমরা দেখছি না ইট ভাঙার মেশিন, দেখবেন ইট ভাঙার মেশিনে জি স্যার। ডান পাশে হচ্ছে এরকম কিছু বেল্ট থাকে, যেটার ক্রস সেকশন মানে বেলটাকে যদি আমি কাটি মাঝ বরাবর তাহলে এরকম দেখা যায়। অথবা এটাকে এরকমও থাকে, নিচে হচ্ছে একটু কাটা কাটা থাকে, এটাকে বলে কগড ভি বেল্ট, কগড। ঠিক আছে, আর নর্মালটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাইলে ভি বেল্টস আর ট্রাপিজয়েডাল ক্রস সেকশন। ট্রাপিজয়েডাল কেন বললো? ট্রাপিজয়েডাল বলার কারণ হচ্ছে আহ, একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ট্রাপিজয়েডাল মানে হচ্ছে দেখেন এই যে এখানে আমাদের যে জিনিসটা আছে, এই যে এখানে যে ক্রস সেকশনটা, এটা হচ্ছে ট্রাপিজিয়াম শেপের। ট্রাপিজিয়াম আমরা চিনি। ট্রাপিজিয়াম হচ্ছে চারটা বাহু দ্বারা গঠিত একটা চতুর্ভুজ, যেটার দুই বাহু পরস্পর সমান্তরালে থাকে আর দুই বাহু সমান্তরাল থাকে না। তো এই এই জন্য এই শেপটাকে বলে ট্রাপিজয়েডাল শেপ। তো এটা কেন করা হয়? এই দেখেন ইট হচ্ছে অনেক স্ট্রং একটা জিনিস, যেটাকে ভাঙার জন্য মেশিনের জিনিসটা ঘূর্ণিত মানে ঘূর্ণায়ন হয়। তো এটা সাধারণত এই বেল্ট গুলা ইউজ করা হয় ভালো ফ্রিকশনের জন্য আর হচ্ছে স্লিপেজ। যেমন এই জিনিসটা যখন একটু ভারী জিনিসের সাথে ইউজ করা হয় ফ্ল্যাট বেল্টটা, তখন হচ্ছে স্লিপ করে। স্লিপ করা মানে কি জানেন? পিছলা খাওয়া। যে এখানে এটা এটা পিছলা যায়, পুলিটা দ্রুত ঘুরে যায় কিন্তু বেল্টটা আর ঘুরে না। হ্যাঁ, এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন হচ্ছে আমার ভি বেল্টটা আমরা ইউজ করি তখন হচ্ছে এটা একটা স্লিপেজের একটা আহ, যে আমাদের ইয়াটা থাকে সেটা রিডিউস করে। হ্যাঁ, স্লিপেজটা কমায়। তাহলে অ্যাপ্লিকেশন কোথায় হয়? কমনলি ইউজড ইন অটোমোটিভ ইঞ্জিন, HVAC system and industrial machine where moderate to high power transmission is needed. মানে মোটামুটি পাওয়ার থেকে হাই পাওয়ার ট্রান্সমিশন যেখানে দরকার হয় সেখানে হচ্ছে ভি বেল্টটা ইউজ হয়। টাইমিং বেল্ট। টাইমিং বেল্ট মূলত থাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টের ক্ষেত্রে, বা হচ্ছে যেখানে আমার টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। টাইমিং বেল্ট হ্যাভ টিথ দ্যাট, অনেকটা হচ্ছে ধরেন গিয়ারের সাথে গিয়ার যেভাবে কানেক্টেড থাকে সেরকম। এখন দুইটা গিয়ার যদি অনেক দূরবর্তীতে থাকে বা দূরে থাকে, যার থেকে একজনের ডিস্টেন্স অনেক দূরে, তখন হচ্ছে এই টাইমিং বেল্ট দিয়ে হচ্ছে সেটাকে ম্যাশ করানো হয়। টাইমিং বেল্টস হ্যাভ টিথ দ্যাট ম্যাশ উইথ corresponding grooves on the pulleys, providing precise timing and synchronization between shafts. প্রিসাইজ টাইমিং বলতে ধরেন এখানে 1 সেকেন্ডে একবার যদি ঘূর্ণন হয়, যদি এটাও সেম আকারের হয় মানে ডায়ামিটার যদি সেম হয় বা সেম সাইজের হয়, তাহলে সেইখানেও যেন 1 সেকেন্ডে একবারই ঘূর্ণন হয়, এর বেশি কম যেন না হয়। পুলির ক্ষেত্রে বা ভি বেল্টের ক্ষেত্রে শেপ সমান হইলেও কিছুটা ফ্রিকশনের জন্য কিছুটা আহ, ইয়ার জন্য সমস্যা হয়ে থাকতে পারে, কিন্তু টাইমিং বেল্টটা বানানোই হয় যেন প্রিসাইজ হয় জিনিসটা।
তো এই ক্ষেত্রে কি বললাম, এই যে ছোটখাটো ইউজ ভিতরে মানে ইন্টারনাল ইউজের জন্য ইউজ করা হয়, যেমন প্রিসাইজ মোশন কন্ট্রোল সাচ এজ ইন ক্যামশেফট ড্রাইভস ইন ইঞ্জিন। ইঞ্জিনের ভিতরে দেখবেন, ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন যদি কারো কোনো বাইক থাকে, যদি কোনো বাইক জি থাকে, স্যার দেখছি স্যার বাইকের ভিতরে। যদি কারো বাইক থেকে দেখবেন বাইকের ইঞ্জিন যখন খোলা হয় তখন হচ্ছে উম, ভিতরে দেখবেন ছোট ছোট এরকম টাইমিং ভালভ থাকে, টাইমিং ভালভের সাথে টাইমিং চেইন থাকে, ঠিক আছে? তো এটা এরকম টাইমিং বেল্ট দিয়ে হচ্ছে ইঞ্জিনের সাথে এক একটা কম্পোনেন্টের কানেকশন দেওয়া হয় পাশে। এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ বলে। হ্যাঁ, ইঞ্জিন যখন বেসিক ইঞ্জিন যখন আবিষ্কার হয়েছে তখন হচ্ছে এগুলো ছিল না। পরবর্তীতে ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই জিনিসগুলোকে অ্যাড করা হয়েছে ইঞ্জিনের সাথে। এখানে অ্যাপ্লিকেশন আছে দেখছেন। তো এগুলার ইমপ্যাক্ট অন পারফরমেন্স, এই জিনিসগুলো পারফরমেন্সে কি ধরনের ইমপ্যাক্ট ফেলে সেটা হচ্ছে এখানে আছে। দেখেন, অফার লো কস্ট এন্ড হাই স্পিড ট্রান্সমিশন বাট আর প্রন টু স্লিপেজ এন্ড লেস সুইটেবল ফর হাই টর্ক। কি ধরনের ইমপ্যাক্ট ফালায় সে কোনো কিছু, যে অ্যাপ্লিকেশন আমি করতেছি এটা কি করে, এটা খরচ কম, তারপরে হাই স্পিড ট্রান্সমিশনের জন্য এটা ভালো, কিন্তু স্লিপেজ আছে এবং হাই টর্ক মানে যেখানে হচ্ছে অনেক বেশি লোড উঠানো হয় সেটার জন্য সে উম, যুগোপযোগী না আর কি। ভি বেল্ট হচ্ছে বেটার গ্রিপ দেয়, হাই পাওয়ার হায়ার পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়, যেটাতে স্লিপেজ কম, মেকিং দেম মোর এফিশিয়েন্ট ফর মডারেট লোড। মডারেট বলতে মাঝামাঝি। আর টাইমিং বেল্ট হচ্ছে এলিমিনেট স্লিপেজ, কোনো ধরনের কোনো স্লিপেজ থাকে না, প্রিসাইজ কন্ট্রোল থাকে, কিন্তু অনেক এক্সপেন্সিভ, রিকোয়ার এক্সাক্ট অ্যালাইনমেন্ট ডিউরিং ইনস্টলেশন। এখন অনেক এক্সপেন্সিভ দেখেই হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র, যেটাতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দরকার, যেমন আমার বাইকের ইঞ্জিন অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটার ভিতরে ইন্টারনালি অনেক ছোট ছোট জিনিসের ক্ষেত্রে এটা ইউজ করে। কারণ আমি যদি অনেক বিশাল বড় টাইমিং বেল্ট ইউজ করি, দেখবো যে আমার যেই কাজের জন্য আমি ইউজ করতেছি সেই কাজের চেয়ে বেশি আমার খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। তো এখানে আমি কোশ্চেন আকারে জিনিসটা কেন দিলাম, অনেক সময় আবার অনেকে হচ্ছে আমি প্রশ্ন দেই স্লাইড থেকে পড়ানোর পরে আর দেখি যে লিখতে পারেন না। যেহেতু আমাদের কিছু সময় নষ্ট হয়েছে, আমরা সবগুলো ক্লাস প্রপারলি করতে পারি নাই, এই জন্য হচ্ছে এরকম আমি কয়েকটা টপিক হচ্ছে কোশ্চেন অ্যান্সার আকারে দিচ্ছি, এবং সাজেশন এগুলোই থাকবে। এবং আশা করব আপনারা অনেকেই এগুলা ছোট ছোট নকল নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ আপনারা তো পরীক্ষার না সময় জিনিসটাই করেন। অনেককেই গতবার ধরছি, এরপরে আবার কষ্ট পান কেন ধরছি। সামান্য কয়েকটা 6-7টা কোশ্চেন, 10-12টা কোশ্চেন যদি না পড়তে পারেন বিএসসি লেভেলে, তাইলে আসলে এই সার্টিফিকেটের মূল্যও নাই, এর ভ্যালুও নাই। দিন শেষে যখন আপনারা প্রমোশন পাবেন এই সার্টিফিকেট দিয়ে, পাওয়ার পরে যখন কোনো একটা জিনিস সম্পর্কে ধরেন, মেকানিক্যালের কাজ তো খুবই কম, কিন্তু তারপরেও যখন উপরের লেভেলে যে কোনো একটা মিটিং এ বা যে কোনো একটা কিছুতে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল খুবই লো, এবং কথা বলতেছেন অনেক কিছু ভুল বলতেছেন এই নলেজ গুলার কারণে, ছোটখাটো নলেজ কখন কোনটা কাজে লাগে কোনো ঠিক ঠিকানা নেই, তখন কিন্তু ঠিকই স্যারদেরকে গালি দিবেন যে স্যাররাই পড়ায় নাই, পড়ছি তো অতিশে, কোনো লাভ হয় নাই। তো এই কথাগুলো তখন আসে, এটা বাস্তবতা এরকমই, এবং আমরাও বলি আমাদের টিচারদেরকে নিয়ে। বাট ওনারা যেভাবে আমাদেরকে বলতো আমরা খুব কম কথাই শুনতাম। পরবর্তীতে এখন আপনাদেরকে পড়ানোর জন্য আমাকে আবার এই উনাদের পুরান লেকচার, পুরান স্লাইড এগুলো খুলে খুলে বের করে রিভিশন দেওয়া লাগে। ঠিক আছে, তো এই বাস্তবতাটা হচ্ছে চরম বড় বাস্তবতা। ঠিক আছে, আমরা একটা কোশ্চেন দেখলাম, কয় নাম্বার কোশ্চেনটা দেখলাম, সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন যদি যাই, আমরা বেল্ট এবং বেল্ট পড়লাম, ঠিক আছে, এখন হচ্ছে গিয়ার। Discuss the concept of gear ratio in gear trains. How does changing the gear ratio impact the speed and torque of the system? Provide a particular application of this concept. দেখেন, গিয়ার রেশিও, গিয়ার এই জিনিসটা জানার আগে আমার গিয়ার জিনিসটা কি বা গিয়ার ট্রেন জিনিসটা কি এটা আমরা দেখি। বেল ড্রাইভ যেরকম দেখলাম, গিয়ার গিয়ার ট্রেনটা একটু দেখি, ঠিক আছে? যে এই জিনিসগুলো আমরা চিনি তো নাকি? জি স্যার শুনি।
দেখেন এই জিনিসগুলোই হচ্ছে গিয়ার। গিয়ার বক্স। গিয়ারের মেইন গিয়ার উদ্দেশ্য বক্স। হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন করা। গিয়ার মেকানিজমের মাধ্যমেই পৃথিবীটা হচ্ছে সচল আছে। যে কোনো মেশিন তার ভিতরে গিয়ার নাই, সেটা কোনো মেশিনই না। বুঝতে পারছেন? তার মানে পৃথিবীটা সচল রাখছে হচ্ছে এই একটা জিনিসই, গিয়ার। পাওয়ার ট্রান্সমিট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, পাওয়ারটা ট্রান্সমিট করে সে হচ্ছে সচল রাখছে। তো এখানে বলছে যে গিয়ার ট্রেনের কনসেপ্ট একটু আলোচনা করতে, ডেফিনেশনটা যদি দেখি, দ্য গিয়ার রেশিও ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য টিথ অন দ্য ড্রিভেন গিয়ার টু দ্য নাম্বার অফ দ্য টিথ টু দ্য ড্রাইভিং গিয়ার। এখন এখানে আমি গিয়ারের ছবি দেইনি, দেওয়া উচিত ছিল। কেউ যদি পরীক্ষার সময় ছবি দেন তাহলে সেটা ভালো। দেখেন গিয়ারের ভিতরে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে হচ্ছে নিজে ঘুরে, এই যে এটা হচ্ছে ড্রাইভার, দেখেন ড্রাইভার লেখা আছে, ড্রাইভার লেখা আছে, ড্রাইভারের সাথে হচ্ছে কোনো মোটর কোনো কিছু বা পাওয়ারের উৎসটা কানেক্টেড থাকে, যেটা হচ্ছে যেটা যেমন মোটরের সামনে যদি আমি ফ্যান লাগাই সেটা ঘুরে, মোটরের মাথায় যদি আমি গিয়ার লাগাই সেটা ঘুরবে। যখন সে ঘুরবে নিজের সব মানে নিজের ইয়াতে, নিজের ক্ষমতাতে, সেটা হচ্ছে ড্রাইভার। হ্যাঁ, আইডেলার যদি আমি বাদ দিই, ধরুন এটা নিজের ইয়াতে ঘুরতেছে এবং যাকে ঘুরাচ্ছে সেটা হচ্ছে ড্রিভেন। এখন মনে করেন এর মাঝখানে যদি কোনো দূরত্ব বেশি থাকে, তখন মাঝখানে এমন একটা গিয়ার লাগানো হয় যেটা হইতেছে আইডেলার বলে, মানে তার কোনো কাজ নাই, এমনিতে লাগাইছে এই দূরত্বটাকে কমানোর জন্য। এখন নর্মালি আমি বেল্টের ক্ষেত্রে, পুলির ক্ষেত্রে এখানে বেল্ট ইউজ করতাম, ঠিক আছে, টাইমিং চেন ইউজ করতাম। বাট এখানে আমার গিয়ারের ক্ষেত্রে কি হয়, আইডেলার ইউজ করা হয় মাঝখানে ফিতার জায়গায়। ঠিক আছে, যদি এখানে দেখি এটা হচ্ছে যদি ড্রাইভার হয়, এটা হচ্ছে ড্রিভেন। ঠিক আছে, এরকম শেফটের ভিতরে থাকে, এরকম কানেক্টেড, বা হচ্ছে মেশিনের ভিতরে যদি দেখি এরকম অবস্থায় থাকে। এই ছবিগুলো যদি আমরা দেখি, এই যে মেশিনের ভিতরে এইভাবে মাউন্টিং অবস্থায় আছে, যে কোনো টেক্সটাইল বড় মেশিনেও দেখবেন এরকম অবস্থায় আছে। বুঝতে পারছি, তার মানে গিয়ার ট্রেন সম্পর্কে আমার একটা ধারণা হইলো। এখন আমি যদি যাই, ডেফিনেশনটা তো বুঝলাম, ইট ডিটারমাইন্স দ্য রিলেটিভ স্পিড এন্ড টর্ক অফ দ্য ইনপুট এন্ড আউটপুট শিফট। এখন গিয়ার রেশিওটা কি? গিয়ার রেশিওটা হচ্ছে ড্রিভেন গিয়ার, মানে যাকে ড্রাইভ করা হয়েছে, এটা সবসময় হচ্ছে নিচে থাকবে হচ্ছে যে ঘুরায়, যে ঘুরায় সে নিচে, আর যে ঘুরে সে উপরে। এটা হচ্ছে গিয়ার রেশিও। তার মানে এখানে টিথ মানে কি? টিথ মানে হচ্ছে আমার এই যে এখানে যে খাঁজ কাটা জিনিসগুলা, এগুলা প্রত্যেকটা এক একটা হচ্ছে খাট টিথ। খাটতে লাগবে। হ্যাঁ, এখন আপনাদের তো এই কোর্সের নিয়ম অনুসারে ইয়া ছিল যে এই গিয়ার ডিজাইন করা শিখান, কিন্তু আপনাদের তো 1 ঘন্টা ক্লাসে, এটা আসলে খুবই অসম্ভব একটা জিনিস। আর গিয়ার ডিজাইন করা শিখানোর এরকম 3 ঘন্টার, এক সপ্তাহে 3টা ক্লাস নিলে হচ্ছে শিখানো যায় একটা গিয়ারের টিপ কিভাবে রেশিও নেয়, আর একটা গিয়ারের টিপ কিভাবে সিলেক্ট করে, যে ইঞ্জিনিয়াররা ডিজাইন করে এই মেশিনের জন্য এই গিয়ার, ওইটা ডিজাইন করাটাই হচ্ছে 10 থেকে 15 পৃষ্ঠার একটা ম্যাথ। মেশিন ডিজাইন যারা হচ্ছে মেকানিক্যালের, তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, বাট আপনাদের জন্য বেসিক একটা আইডিয়া থাকলেই হবে। ঠিক আছে, তার মানে গিয়ার রেশিও সূত্রটা আসবে মানে কোশ্চেন আকারে আমি দেখাই দিলাম অ্যান্সার কি হবে। এখানে একটা নাম্বার দিয়ে দিতে পারি, ম্যাথও আসতে পারে যে এখানে এটা দাঁত সংখ্যা আছে, এটা দাঁত সংখ্যা আছে, রেশিওটা লেখো। তো এই থাকতে পারে এই কোশ্চেনের ভিতরে। এটা হচ্ছে সম্ভাব্য কোশ্চেন বা একটা ডেমো দেখানো হইলো আপনাদের। আচ্ছা, ইম্প্যাক্ট অন স্পিড এন্ড টর্ক। এখন এই যে রেশিওটা, সেটা স্পিড এবং টর্কের উপর কি ভূমিকা রাখে? স্পিড মানে তো বুঝতেছেনি, গতি, কতটুকু জোরে ঘুরবে। টর্ক মানে হচ্ছে কি পরিমাণ ওজন বা কি পরিমাণ লোড সে নিতে পারবে। অনেকে টর্ক জিনিসটা যদি না বুঝেন, তার জন্য আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখবেন যখন বাইক চলে, বাইক যখন অনেক স্পিড উঠা যায়, তখন গিয়ার বাড়ানো হয়, ঠিক না? গিয়ার বাড়াইতে বাড়াইতে ইঞ্জিনটাকে ফ্রি করে দেওয়া হয়, যে চলতে থাক যত স্পিডে, 120 130, তখন দেখবেন গিয়ার ম্যাক্সিমাম থাকে। বাট যখন বাইকটা উপরের দিকে উঠে, ব্রিজে উঠে, বা হচ্ছে ভাঙ্গা রাস্তায় চলে, তখন কিন্তু গিয়ার রাখা হয় 2 অথবা 1 অথবা 2, ঠিক না? এই যে কমানো হইলো, রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি যেই পথে চলতেছি সেই পথটা কিন্তু মসৃণ না, সেই পথটা হচ্ছে অমসৃণ একটা পথ। তো সেই পথে চলার জন্য আমার বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, স্পিডের চেয়েও এখানে শক্তি বেশি প্রয়োজন। ওই জন্য গিয়ার রেশিও কমায় রাখা হয়, আর যখন স্পিড দরকার হয় গিয়ার বাড়ায় রাখা হয়।
তো এই জন্য এখানে এই জিনিসটাই বলবে, দেখবেন ইনক্রিজিং গিয়ার রেশিও যদি বাড়াই, গিয়ার রেশিও যদি আমি বাড়াই, এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, 11টায় হবে, আমার ক্লাস চলতেছে এখন। তো এখন দেখেন, তার মানে স্পিড যদি বাড়ায়, ইনক্রিজিং গিয়ার রেশিও, গিয়ার রেশিও যদি বেশি হয়, ধরেন এখানে গিয়ার রেশিও 10, হ্যাঁ বেশি, পজিটিভ নাম্বার 10, আবার আছে কম হইতে পারে, 5 হইতে পারে, ধরেন ধরলাম যে 10 হচ্ছে বেশি, যদি বাড়াইলাম আমি 10 থেকে 15 করলাম, যদি 10 থেকে 15 করি, a higher gear ratio means the driven gear rotates more slowly compared to the driving gear, reducing speed. গিয়ার রেশিও যত বাড়ানো হচ্ছে, তার মানে হচ্ছে ড্রিভেন গিয়ারটা হচ্ছে আমার স্লোলি ঘুরবে। ড্রিভেন গিয়ার কোনটা, উপরে যেটা থাকে, ধরেন এইটার দাঁত সংখ্যা বেশি, এটার দাঁত সংখ্যা কম, তার মানে এটা যত বেশি হবে, এটা তত আস্তে আস্তে ঘুরবে। এটা 10 চক্কর দিলে এটা চক্কর দিবে 5টা। এটা অনেকে বুঝবেন না, জাস্ট আমি একটা জিনিস এক্সাম্পল দেখায় বুঝাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে এইখানে দেখেন, এই গিয়ারটাতে, ছোট গিয়ার, এই গিয়ারটাতে দাঁত আছে মনে করেন 50টা, আর এটা হচ্ছে বড় গিয়ার, এই গিয়ারটাতে দাঁত আছে কয়টা, 100টা ধরলাম। এখন এই ছোট গিয়ারটা যদি ড্রাইভার হয়, মানে সে ঘুরাচ্ছে, সে একবার যদি ঘুরে, তাহলে তার 50টা দাঁত ঘুরবে না একবার? বলেন তো, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যদি একবার ঘুরে, তার 50টা দাঁত একবার ঘুরবে। পাশের জনের আছে জি 100টা দাঁত, তো দাঁতের সাথে তো দাঁতের খাঁজ কাটা মিলানো থাকে, তার যদি 50টা দাঁত ঘুরে, তারও তো 50টা দাঁত ঘুরবে। তার মানে কি, সে জি 50টা দাঁত ঘুরাতে একবার পুরোপুরি ঘূর্ণন শেষ করলো, বাট তার আছে 100 দাঁত, সে কিন্তু 50টাই গেল, তার মানে তার অর্ধেক দাঁত, মানে অর্ধেক ঘূর্ণন শেষ হইলো। তার মানে এই গিয়ারটা থেকে এই গিয়ারটা কি আস্তে আস্তে ঘুরলো, বুঝতে পারছি? তো এখানে এটাই বলছে যে যখন গিয়ার রেশিও বাড়ে, এই যে এখানে ধরেন এনে 100টা দাঁত, নিচে আছে 50টা দাঁত, তাহলে গিয়ার রেশিও কত, 2, 2 এর থেকে যদি আমি 3 করি, 3 করা মানে হচ্ছে কি, তার মানে এখানে হয়ে যাবে প্রায় 150 দাঁত, এখানে হয়ে যাবে 50 দাঁত, তাহলে 50 ভাগ উপরে 150, নিচে হচ্ছে 50, উত্তর হচ্ছে 3, তার মানে গিয়ার রেশিও 3। তার মানে গিয়ার রেশিও যত বাড়বে, এই যে ড্রিভেন গিয়ার তত আস্তে আস্তে চলবে, ঠিক আছে? টর্কের ক্ষেত্রে দেখি, টর্ক ইজ ইনক্রিজড যখন হচ্ছে আমার গিয়ার রেশিওটা বাড়ানো হয়। তার মানে সেম, এই যে গাড়ির গিয়ার যে আমি একে নিয়ে যাই, দুয়ে নিয়ে যাই, তার মানে আমি কি করি, গিয়ার রেশিওটা বাড়াইয়া দিই, ঠিক আছে? মানে কমের দিকে আনলে গিয়ার রেশিও বেড়ে যায়, তখন টর্ক বাড়ে কিন্তু স্পিড কমে যায়। গাড়ি যখন 1 নাম্বার গিয়ারে চলে, 20-30 কিলোমিটার বেশি গতিতে চলতে পারে না, কিন্তু 1 নাম্বার গিয়ারে গাড়ি ভাঙাচোরা রাস্তায় ভালো চলে, বা ব্রিজ থেকে উপরের দিকে ওঠানোর জন্য ভালো মানে শক্তি পায়। তো ডিক্রিজিং গিয়ার রেশিও কি করে, এই জিনিসটাকে উল্টা আর কি, এটা উল্টাই, সেম জিনিসটা উল্টা। আচ্ছা, এখন গিয়ারের একটা পটেনশিয়াল অ্যাপ্লিকেশন, যেটা আমরা বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করি, সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাইসাইকেলে, আপনারা এক্সাম্পল দিতে পারেন আইসি ইঞ্জিন বা বাইকের ইঞ্জিন, যে কোনোটা যে যার মতো, এটা হচ্ছে ফিক্সড করা না, ঠিক আছে? পরীক্ষার সময় এমন থাকতে পারে যে আমি আপনাকে বলে দিব যে যাদের আইডি হচ্ছে জোর, তারা হচ্ছে বাইসাইকেলের গিয়ার, একটা অ্যাপ্লিকেশন লিখবেন বাইসাইকেল গিয়ারের উপর কিভাবে এটা অ্যাপ্লিকেশন করছেন। যাদের হচ্ছে বিজোর, তারা লিখবেন হচ্ছে ইঞ্জিনের ভিতরে কিভাবে ইয়া করে, অ্যাপ্লাই করে, এরকম আলাদা করে দিতে পারি, কারণ সবাই তো এই কোশ্চেন যে ডেমো কোশ্চেন দিছি, সবাই মোটামুটি এটার ফটোকপি করে ছোট ছোট নোটবুক বানায় নিয়ে আসার লোকজন আমি দেখছি। তো এই জিনিসটা অনেক ভীতিকর, যে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হইলো শোষণ, নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে, এরপরে যদি দুর্নীতি আপনারা করেন তাহলে তো সমস্যা, ঠিক আছে? ছাত্ররা কিন্তু, আপনারাই তো ছাত্র, বড় ছাত্র হোক আর ছোট ছাত্র হোক, ঠিক না? আপনাদের ভিতরে যেন এই জিনিসগুলো না দেখি। গত সেমিস্টারে বা মিডে আমি অনেক দেখছি, কিন্তু তারপরেও যারা সরাসরি ধরা গেছেন অ্যাকশন তো নেওয়া হয়েছেই, কিন্তু যারা ধরা খান না এরকম অনেকেই আছেন, তাদেরকে ছোট করতেছি না, কিন্তু দেখেন অনেক সোজা সোজা পড়া কিন্তু, আরো আমি আপনাদের জন্য সহজ করে দিছি, এই জিনিসটা যেন পরীক্ষার হলে না দেখি।
আচ্ছা, তাহলে আমরা কি করি, বাইসাইকেলে আমাদের যেই প্যাডেল থাকে প্যাডেলটা দিয়ে আমরা কিন্তু কি করি, বাইসাইকেলটাকে চালাই বা হচ্ছে বাইসাইকেলটাকে সামনের দিকে নিয়ে যাই। সেম জিনিসটাই কিন্তু বাইসাইকেল গিয়ার ইউটিলাইজ ডিফারেন্ট গিয়ার রেশিওস টু কন্ট্রোল দ্য স্পিড এন্ড এফোর্ট রিকোয়ার্ড বাই দ্য রাইডার। ইন লোয়ার গিয়ার্স হায়ার গিয়ার রেশিও, লোয়ার গিয়ার মানে হচ্ছে হায়ার গিয়ার রেশিও, যেটা আপনাকে আমরা একটু আগে বললাম যে বাইকের নিচের গিয়ার মানে হচ্ছে হায়ার গিয়ার রেশিও। The rider can climb hills more easily due to the increased torque but with the reduced speed. In higher gears, lower gear ratio, মানে যেটা বললাম, the rider can move faster on the flat surface but most must exert more effort. বুঝতে পারছেন? তো এই জিনিসটা একটু আগে আলোচনা করছি যে গিয়ার রেশিও বেশি হলে কি হয়, কম হলে কি হয়, এটা একটা অ্যাপ্লিকেশন, এটা সাইকেল দিয়ে বলছে, এটা বাইকের ক্ষেত্রে সেম, গাড়ির ক্ষেত্রে সেম, এক একজন এক একভাবে লেখার চেষ্টা করবেন। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা যদি দিয়ে দেই, দেখেন C5 আজকে আশরাফুল আলম মুন্নু আছে, এমডি সুমন, এমডি সুমন 2111042, মেহেদি হাসান, মেহেদি হাসান, নাইমুল ইসলাম, নাইমুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, ইমতিয়াজ হোসেন, হাসিবুদ্দিন, হাসিবুদ্দিন, আতিয়া রহমান। আতিয়া রহমান। মাইক্রোফোন কার অন করার? মাইক্রোফোন কার অন করবে? সমরেন্দ্রনাথ মন্ডল, অমরেন্দ্র মন্ডল। ইয়েস। মাইক্রোফোন অফ রাখেন। নাম ডাকতেছি, মাইক্রোফোন নাম অফ। ডাকার সময় যদি নাম আসে একটু ডাকতেছি, নাম বলেন। ডাকা। বাকি সবাই একটু মাইক্রোফোনটা অফ করেন। আহসানুল আলম খান, সাইমন ইসলাম, সাকিব হোসেন, মোহাম্মদ ইউনুস, মোহন সাহা, নয়নজ্যোতি চাকমা, মশিউর রহমান, আমিনুল ইসলাম, মামুন রেজা, ইফতিয়ার আহমেদ আছেন, আব্দুল্লাহ जी सर মামুদ, प्रेजेंट सर ইফতিয়ার, इफ्तियार अहमद सर जी सर আব্দুল্লাহ মামুদ, খালেদ মাহমুদ জিসান, প্রণয় বিশ্বাস, শৈশব চক্রবর্তী, আরশি খাতুন, রিফাত আক্তার, ফয়সাল মিয়া, সাব্বির হোসেন, রানা মিয়া, নুরুল ইসলাম নয়ন, সমরনাথ, সমন্দ্রনাথ, আয়ুবুর রহমান। এই কয়জন? আপনারা তো অনেকেই জয়েন করছেন, বাকিরা কই? सर आशी तो বাকিদের কি নাম নাই? স্যার নাদিম नहीं মিয়া। सर আসি, নাম ডাকছি, কোনো সারা নাই কেন? নাদিম মিয়া কই? নাদিম মিয়া স্যার আমার নামই তো না এখানে। আপনার হচ্ছে এই যে আমি হচ্ছে এই ভিডিওটা যখন ইউটিউবে দিব, যাদের নাম নাই আমি ইউটিউবে লিংক দিয়ে দিব, এটা নিচে কমেন্ট করেন, অথবা হচ্ছে যে পোস্টটা দিছি না, পোস্টে যে লিংক দিছি দেখবেন ফেসবুকে, হ্যাঁ ওই জায়গায় কমেন্ট করেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক सर আছে। अगर नाम नहीं आशी तो सर ওই নাইম কই? ডাকলাম তো, নাইম কই? নাইম, এই যে নাইম। ঠিক আছে, ফেসবুক পোস্টে যে একটা কমেন্টে দিচ্ছে না, লিংক দিছে, ওই কমেন্টের রিপ্লাইতে গিয়ে সবাই হচ্ছে আইডি গুলা দিয়ে, এখানে তো 10-12 জন ক্লাস করছে, প্রেজেন্ট দিচ্ছেন 6 জন না 7 জন। सर আমি তো গত ক্লাসে হাজির। গত ক্লাসে আমি তো ছিলাম স্যার গত ক্লাসে এখানে এটা ভুলে এখানে চলে গেছে, যে এটাই এখানে আছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।